বন্ধুত্ব এটি একটি অমূল্য সম্পর্ক, যা মানুষের মধ্যে বিশ্বাস, ভালোবাসা ও সহানুভূতির মাধ্যম একটি। বয়স বাড়ার সাথে সাথে বন্ধুর আনাগোনা অনেক হয়ে থাকে জীবনে, কিন্তু স্কুল জীবনের সেই বন্ধুদের সাথে টানটা আলাদাই রকম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ রেনেসা। আমি দীপান্বিতা মনিক চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি জানুয়ারি মাসে করা হলেও সেটি পোস্ট করতে আমার কিন্তু বড্ড দেরি হয়ে গেল। এটি একটি রিইউনিয়ন পার্টি ছিল, পার্টি বললেও ভুল হবে, একটা বনভোজনের আয়োজন। আগে কয়েক বছর থেকে শুরু হলেও মা সেখানে জয়েন করতে পারেনি। এবার আমরা প্রথম যাচ্ছি এই জায়গায়। চলো তাহলে সবার সাথে আলাপ করা। মার সব বন্ধু বান্ধবীদের পিকনিকে আসছি, কেমন লাগতেছে? সব থেকে ফানি ব্যাপার হলো মা বাবা চিনতেই পারতো, আমরা আর কি চিনি। আর তার থেকেও বড় ব্যাপার হলো মা আর মেয়ের মধ্যে সবাই গুলাই গেছে। শুরুর দিকে আমি আর বোন কিন্তু নিমরাজই ছিলাম, পরে দু বোনে ডিসিশন নিলাম যাওয়াই যেতে পারে। সেই মতো ডিউটি ম্যানেজ করে চললাম ঘুরতে যাব। কোথায় যাচ্ছি এখনও কিন্তু ডেস্টিনেশন ঠিক হয়নি, সবাই মিলে যেটা এখন বলবে সেটাই নাকি ঠিক হবে। তো মায়ের মুখে মায়ের বান্ধবী স্কুল লাইফের কথা সবটাই শুনেছি। আমার এই বান্ধবী এরকম, এভাবে আমরা করতাম, এটা খেলতাম, অনেকটাই আলোচনা। তো আজকে সবার সাথে সামনাসামনি দেখা হওয়ার পালা। শেষে জায়গা হিসেবে ঠিক হলো দুধিয়া। না, জায়গাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, সবাই মিলেমিশে একসাথে অনেকটা সময় কাটাবে সেটাই আমাদের কাছে একটা বড় কথা। স্কুলের করিডোর হোক বা পেছনের বেঞ্চ কিংবা খেলার সেই মাঠ, আড্ডাগুলো কিন্তু এখনও জীবিত সবার কাছে। তাদের গল্প শুনেই বোঝা যাচ্ছিল। গাড়ি থেকে নেমে আমরা ফ্রেশ হয়ে সবাই টিফিনের পর্বটা শেষ করলাম এবং চললাম আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখতে। এখন চলবে ফটো সেশন। আজকে আমি মডেল নই, আজকে মডেল হচ্ছে আমার মা এবং তার বান্ধবী অর্থাৎ মাসিমণিরা। যতক্ষণ পর্যন্ত রান্না বাড়ার পর্ব চলছে ততক্ষণ পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। এবার একে একে মাইক ধরিয়ে দিয়ে সবাই সবার পরিবারের মানুষজনদের সাথে আলাপচারিতা শুরু করলো। মায়ের বন্ধু বান্ধবীদের ছেলেমেয়েরা অর্থাৎ আমরা যে যা পারি, কেউ নাচ, গান, আবৃত্তি, যা ইচ্ছা সবার সামনে একে একে সবাই পরিবেশন করলাম এবং সবাই সেটিকে এত সুন্দরভাবে উপভোগ করছিল এবং আশেপাশে যারা পিকনিক করতে এসেছিল তারা পর্যন্ত জমায়েত হয়ে একটা দারুণ মহল তৈরি হয়েছিল। সবশেষে নাচ, এইটা তো চলবেই। সবাই যখন এক তালে নাচে মেতে উঠলাম, আমরা কিন্তু ভুলে গেছি কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা একে অপরকে চিনতাম না। এতগুলো বছর পার করার পর কিন্তু সবার জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, চুলে পাক ধরেছে, সাথে অ্যাড হয়েছে সুগারের বড়ি এবং প্রেশারের ওষুধ, কিন্তু স্কুল জীবনের এই বন্ধুর মেলবন্ধনটা সত্যি না দেখলে বুঝতে পারতাম না যে তারা এখনো পর্যন্ত সবাই সবাইকে কতটা মিস করে। মা, 27 বছর পরে সবার সাথে দেখা হয়ে কেমন লাগলো? একটু যদি বক্তব্য পেশ করেন আপনার। বুঝতেই পারছি 27টা বছর চলে গেছে অতিবাহিত হয়ে। এতদিন পরে বন্ধু বান্ধব দেখলে কেমন লাগবে, কান্না পেয়ে যাবে। ওদের ছেড়ে আসতে অনেক কষ্ট হচ্ছিল, মাঝে খুব আনন্দ হচ্ছিল এতদিন পরে সবার সাথে দেখা। তাহলে নেক্সট বছর আবার অবশ্যই চেষ্টা করবো আমি যদি সুস্থ থাকি। আমাদের বাড়িতে আজকে সব পিকনিকের মরশুম। এক গ্রুপ আসলো, আর এক গ্রুপ অনেকক্ষণ আগে এসে পড়েছে। তো আপনার পিকনিকের কিছু বক্তব্য, পিকনিকটা কেমন হলো? আমার পিকনিকটা খুব ভালো হয়েছে, মানে আমার বলতে আমাদের সবাই একসাথে খুব এনজয় করলাম। ডেস্টিনেশনটা এই বছরের প্রথম এই বছরের প্রথম পিকনিক আমার এটা। দারুণ, ওভারঅল হেভি হয়েছে, খুব মজা করেছি সবার সাথে। আমাদের পিকনিকটা ব্যাংক থেকে ছিল, ব্যাংকের সমস্ত ম্যাডাম স্যার সবাই ছিলেন। আমাদের মাঝখানে খেলাও হয়েছিল, খেলাতে আমি একটা প্রাইজও পেয়েছি। ওয়াও, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো খুব ভালো কেটেছে, খুব ভালো। কি বলবো, সেরা পিকনিক 2025-এর। ঠিক আছে, নে দিদি ভাই বল কিছু। আজকের ভিডিওটা এখানেই। অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে যে কেমন লাগলো দেখে।
আর এত দিন পরে সব বন্ধু বান্ধবীদের মাঝখানে মাকে দেখা করাতে পেরে আমরা সত্যি দুই বোন খুবই খুশি। সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। তো আজকের জন্য আসি, নেক্সট ভিডিও পরের করবেন। একটা আমাদের রোগ এসছে, বন্ধ বন্ধ বন্ধ।